হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর কার কার আমার মতন সর্ষে ইলিশ খেতে খুবই ভালো লাগে তারা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আর হচ্ছে সর্ষে ইলিশ বানানোর জন্য আমি ইলিশ মাছ তো অবশ্যই লাগবে। আর তার জন্য আমি সাদা শস্য, কালো শস্য আর হচ্ছে 2-4টে কাজু বাদাম আর চালমগজ এগুলো ভালো করে পেস্ট করে নেব। তোমরা মন চাইলে চালমগজ আর কাজু বাদাম নাও দিতে পারো, কিন্তু দিলে পরে খুবই ভালো লাগে আর টেস্টও খুবই ভালো আসে। আর আমার মা বাদবাকি রান্নার তো সবই হয়ে গেছে। ষষ্ঠী উপলক্ষে জামাই আসবে বাড়িতে, আর আমি শুধু সর্ষে ইলিশটাই করলাম। আর সর্ষে ইলিশের যে পেস্টটা আছে ওটা জলে গুলিয়ে তবে তেলের পরে ঢালবে, কারণ সর্ষে বেশিক্ষণ কষানো হলে তিতকুটি ভাব আসে। এটা হচ্ছে আমার মার কথা, তাই আমি বেশিক্ষণ কষাই না। আর তোমরা যে পরিমাণে ইলিশ মাছ নেবে সেই পরিমাণে তেল, হলুদ, লবণ পরিমাণ মতন দিয়ে দেবে। আমিও যেহেতু আমার ইলিশ মাছটা 700-800 ওজনের, তাই আমি সেই পরিমাণ মতন দিয়েছি। আর হচ্ছে ইলিশ মাছ হালকা কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবে। ইলিশ মাছ রান্না খুবই তাড়াতাড়ি হয়। আর ইলিশ মাছটা আমি কাঁচাই রান্না করেছি, তোমরা চাইলে ভেজেও নিতে পারো, কিন্তু আমার কাঁচা ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে। মানে কাঁচা রান্না ইলিশ মাছ, কাঁচা ইলিশ মাছ থোড়ি না খাবো বলো। কাঁচা ইলিশ মাছ মানে রান্না খুবই ভালো লাগে, ভাজার থেকেও বেশি টেস্টি আসে আর ফ্লেভারটাও ভালো আসে। এবার ঢাকা দিয়ে দাও। আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছি, বেশিক্ষণ দিইনি, ইলিশ মাছ তাড়াতাড়ি হয়ে যায়। আর বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমার সর্ষে ইলিশের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো থেকো বন্ধুরা, টাটা, বাই বাই। কমেন্ট করতে কিন্তু ভুলো না।